সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব অবশেষে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল, খুব শীঘ্রই গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। থাকছে বিস্তারিত। আরো জানাবো আওয়ামী লীগ ফিরে আসা মানেই অভ্যুত্থান মিথ্যা, বললেন সাজিদ আলম। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব মুন্সিগঞ্জে আগুনে পুড়ে ছাই দুটি ঘর, প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের মাস ছয়েক পর দলটি নিষিদ্ধের দাবিতে ঢাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। এর জেরে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের জড়িতদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এবার দলটিকে একেবারে নিষিদ্ধ করার দাবিতে লেগে পড়েছে। এদিকে আওয়ামী লীগের অপরাধের তদন্ত করতে ইতিমধ্যেই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, প্রতিবেদনে আমলে নিয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম আজকের বলেন, 4টি শাস্তির মধ্যে একটি হচ্ছে দল নিষিদ্ধ করা। অপরাধ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল দল নিষিদ্ধ করতে পারবেন, কিন্তু ট্রাইব্যুনাল কী করবেন সেটা তার বিষয়। প্রাথমিকভাবে মনে হয়েছে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। দলীয় সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা ইমানকে বলেছেন যে ছাত্রলীগকে নামিয়ে দাও। তিনি জাহাঙ্গীর কবির নানক বলেছেন মোহাম্মদপুরে লোক নামিয়ে দাও। তাপসের সঙ্গে বলেছেন যে ঢাবির তৎকালীন ভিসিকে বলেছেন ছাত্রলীগ যুবলীগকে বলে দিয়েছেন এসব দলীয় নির্দেশনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়েছিল গত 10 মে। ওই গেজেট অনুযায়ী সংসদীয় আইনের 20 ধারায় বলা হয়েছে, যদি ট্রাইব্যুনাল কাছে প্রতীয়মান হয় যে কোনো সংগঠন এই আইনের আওতায় ধারা 2 অধীনে কোনো অপরাধ সংগঠন করেছে, আদেশ দিয়েছে, চেষ্টা করেছে, সহায়তা হয়েছে, উস্কানি দিয়েছে, এদিকে প্ররোচনা দিয়েছে, ষড়যন্ত্র করেছে, সহায়তা করেছে, তাহলে ট্রাইব্যুনাল তার কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করতে সংগঠনটিকে নিষিদ্ধ করতে হবে, এর নিবন্ধন স্থগিত বা বাতিল করতে হবে এবং এর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবেন। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। তদন্ত কর্মকর্তা তদন্ত কাজ করে দ্রুতই সম্পন্ন করবেন। তদন্ত প্রতিবেদনে পাওয়া সাপেক্ষে দল হিসেবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে আন্দোলনের মুখে চলতি বছরের 12 মে আওয়ামী লীগ এবং এর সঙ্গে যুক্ত সব সংগঠনের নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সরকার এই সংক্রান্ত প্রজ্ঞাপন বলা হয়। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও সংগঠন বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও ভিন্ন মনের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন, ধর্ষণের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের বিরুদ্ধে 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কাজ ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদন প্রতিষ্ঠিত হয়েছে। জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী স্বাধীন মালিক আজ বলেন, বিচার ও শাস্তির বেসিক প্রিন্সিপাল মূলনীতি হচ্ছে ঘটনার সময় আইনের অপরাধ হিসেবে বলা না থাকলেও পরবর্তী সময় আইনের অপরাধ বানিয়ে শাস্তি দেওয়া যায় না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছর সংঘটিত নানা অপরাধ, বিশেষ করে আলোচিত গুমের মামলাসহ গুরুতর অভিযোগ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে চলমান তদন্ত এখন
চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ট্রাইব্যুনাল সূত্র নিশ্চিত করেছে যে তদন্ত সংস্থা খুব দ্রুত সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনে প্রসিকিউশন টিমের কাছে জমা দেবে। এরপর প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল সূত্র জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগগুলো তদন্ত কাজ শেষ হয়েছে। প্রসিকিউটর গাজী এম এ ইসলাম আজ এ বিষয়ে বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ এ রহমান, জুনাইদ আহমেদ, পলক, রাশেদ খান মেনন সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। আশা করছি শীঘ্রই প্রতিবেদন হতে পারে। এদিকে আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছর সংগঠিত আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদনও আজ সকালের মধ্যে তদন্ত সংস্থা থেকে প্রসিকিউশনে জমা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। এসব চাঞ্চল্যকর গুমের মামলায় আসামি হিসেবে নাম রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে গুমের মামলার প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়েকটি গুমের মামলায় প্রতিবেদন চলতি সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। তিনি উল্লেখ করেন, গুমের মামলার সংখ্যা অনেক হলেও প্রধান কয়েকটি মামলা তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। আপনারা নিশ্চিত থাকুন। তিনি জানান, যেহেতু এটি একটি জটিল মামলা, যেহেতু খুনকুটি বিষয়গুলোর সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেছেন, আওয়ামী লীগের ফিরে আসা মানেই অভ্যুত্থান মিথ্যা, আন্দোলন মিথ্যা, সেই সুযোগ বাংলাদেশের মানুষকে কাউকে দেবে না। রাতে চাঁপাইনবাবগঞ্জের এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন। সাজিদ আলম আরও বলেন, আমরা যদি কখনো ক্ষমতায় আসতে পারি তাহলে এই প্রথমে আমরা কাজ করব আওয়ামী লীগকে একেবারে চিরতর নিষিদ্ধ করা। আমরা আরও কাজ করব দেশের ভালো করার জন্য, আমরা আরও কাজ করব মানুষের পাশে থাকার জন্য। এদিকে সাজিদ আলম বলেন, বাংলাদেশের মানুষ যে আন্দোলনের মধ্য দিয়ে 2024 সালের আগস্ট পরিবর্তন এনেছে সেটাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না। সাজিদ আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন, না হলে তাদের পরিণতি হবে একই পথে যেভাবে আওয়ামী লীগ গেছে। ভবিষ্যতে বাংলাদেশে নিয়ে নিজের অবস্থান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আমরা কাউকে শেখ হাসিনা বা নতুন স্বৈরাচার হতে দেব না। কেউ যেন ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য এনসিপি কাজ করে যাচ্ছে। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক কার্যক্রম প্রসঙ্গে সাজিদ আলম জানান, নভেম্বরের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নিয়েই কাজ করেছে এনসিপি। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে সংগঠনের শক্তির জেরে এনসিপি সরকার গঠন কিংবা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় লড়বে। দলের নির্বাচনী প্রতীক শাপলা নিয়ে প্রশ্নের জবাবে সাজিদ আলম বলেন, এনসিপি আইনগতভাবে এই প্রতীকের অধিকারী। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে শীঘ্রই শাপলাকে এনসিপির নির্বাচনী প্রতীক হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। যদি তা না হয় এবং নির্বাচন কমিশন যদি কারো দ্বারা প্রভাবিত হয় তাহলে নির্বাচন কমিশন নির্বাচন করার গ্রহণযোগ্যতাই হারিয়ে ফেলবে। সাজিদ আলম আরও বলেন, আমরা বিশ্বাস করি আইনগতভাবে শাপলা প্রতীকের অধিকার আমাদেরই। কমিশন যদি আইন মেনে চলে তাহলে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। চাঁপাইনবাবগঞ্জের একটি হোটেলে আয়োজিত সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে দুটি ঘর আগুনে জ্বলে গেছে। ভোর 4টার দিকে উপজেলায় শোলগড় ইউনিয়নের সিংহের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ওই এলাকার মোহাম্মদ মাসুদ। স্থানীয়দের ধারণা আগুনের প্রায় 10 লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপের আশপাশের বাড়িঘর রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত সরু হওয়ায় আমাদের ইউনিটগুলোর পৌঁছাতে বেশ কষ্ট হয়েছে। আর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।